মিষ্টি কুমড়া চিনি দিয়ে মজা করে ভাজি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভাজি করব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ভাজি করার সময় আমি সব সময়ই একটু রসুন কুচি ব্যবহার করি। এই রসুন কুচিটা কিন্তু অন্য কোনো ভাজিতেই আমি কোনো সময়ই ব্যবহার করি না, কিন্তু মিষ্টি কুমড়া ভাজি কিংবা রান্নায় একটু রসুন কুচি দিয়ে দিই আমি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো একটু বাদামি করে ভেজে নিয়েই মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। এত সুন্দর কালার মিষ্টি কুমড়ার। বছরের এই সময়টা এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া বাজারে পাওয়া যায়, আর আমি মিষ্টি কুমড়া লাভার। এই কারণে আমার মনে হয় যতগুলো মিষ্টি কুমড়া এরকম কালার বের হয় সবই নিয়ে আসি, কিন্তু তা তো আর সম্ভব না, কারণ এতগুলো মিষ্টি কুমড়া নিয়ে আসলে তো আবার খেয়ে শেষ করতে পারবো না কখনোই। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরা পেঁয়াজ বাটা, আর 1 টেবিল চামচের মতো হবে চিনি দিয়েছি। আমরা ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে থাকতাম, আমার দাদি কিংবা আমার মা মিষ্টি কুমড়া রান্না করলে, ভাজি করলে কালো জিরা ফোড়ন দিত, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য আমি আর কালো জিরা ফোড়ন দিতে পারি না, তাই আগে যেভাবে খেতাম সেটা খাওয়াও সম্ভব হয় না। মিষ্টি কুমড়ার সাথে কালো জিরার ফোড়নটা ভালো যায়। কিছুক্ষণ ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করলাম। অনেকটা পানি উঠেছে মিষ্টি কুমড়া থেকে। যদিও বিশেষ অনেক কিছু দিয়েই ভাজিটা করতে হয় না, কিন্তু মিষ্টি কুমড়াটা এভাবে মোটা মোটা করে একটু কেটে ভাজি করলে এটা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। আর মিষ্টি কুমড়ার সবজিটাও তো অনেক বেশি হেলদি। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।